অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের আবারও স্বাগতম। আমি নিশিত দে, চলছে সেতার ক্লাস। এই পর্যন্ত আমরা যা যা লেসন করলাম, আমি প্রত্যেকবারই বলবো যে এর আগে যা যা লেসন হচ্ছে এবং এর পরে যা যা লেসন হবে সব আস্তে আস্তে অ্যাড হতে হতে অ্যারাউন্ড আধা ঘন্টা থেকে 1 ঘন্টার একটা প্যাকেজের পরিণত হবে খুব আস্তে আস্তে। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে যখনই আপনার মনে হবে একটা ছোট এই মুহূর্তে সব থেকে বড় কনফিউশন বা সব থেকে বড় চিন্তার জায়গা মূলত দুটা। একটা হচ্ছে সে তার ধরে আপনাদের শরীরে কোনো ব্যথা লাগছে কিনা। অনেক সময় কোমরে ব্যথা লাগতে পারে, কাঁধে ব্যথা লাগতে পারে, সে তার পশ্চারে অসুবিধা হতে পারে। একদম প্রথম দিকে আমি বলেছিলাম যে প্রত্যেকটা মানুষের শারীরিক দৈহিক গঠন আলাদা, সুতরাং এক একজনের সে তার ধরার স্টাইলও আলাদা হবে। কিন্তু আমরা প্রথম দিকে একটা টেক্সট বুক ফলো করবো, জানিও আমরা তাই করব, আস্তে আস্তে আমরা চেঞ্জ করে নেব। এবং সে তার ভিডিও দেখে সে তার শেখা সত্যি খুবই কঠিন। এটা একটা মূলত একটা গাইডলাইন করার চেষ্টা করছি আমরা। আপনারা স্ক্রিনের আশেপাশে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের মিউজিক ডিপার্টমেন্টের একটা ইমেল পেয়ে যাবেন। আপনাদের হাতের দাগ অথবা যাবতীয় কোনো প্রশ্ন থাকলে আপনারা ওখানে সরাসরি পাঠিয়ে দিতে পারেন, আমরা যথাসম্ভব ওগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে একেবারে বেসিক লেভেলে যেহেতু আমরা আছি, প্রত্যেকটা লেসনেই আমরা ডান হাত এবং বাম হাতের আলাদা আলাদা রেয়াজে দেখবো, কিছু কিছু জায়গায় আমরা সমন্বয়ও দেখবো। কিন্তু আস্তে 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 আমরা যখন একটু অ্যাডভান্স লেভেলে যাব তখন ডান হাত বাম হাতে এই বিষয়গুলো থাকবে না। গত লেসনে আমাদের বা হাতের একটা রেয়াজ ছিল, এই লেসনে আমরা ডান হাতের একটা রেয়াজ করব। তো ডান হাতের মূলত দুটো স্ট্রোক আমি বলেছিলাম, ডা এবং রা। কিন্তু বাম হাতের মির আছে, ঘাসিট আছে, সাপাট আছে, প্রচুর কাজ। ডান হাতের যে একেবারে কাজ নেই তা না। ডান হাতে আমরা বিভিন্ন ধরনের বোল বানিয়ে এরকম কিছু ব্যাপার স্যাপার থাকে। ডারা এই দুটো শব্দ দিয়েই আমরা বিভিন্ন ধরনের কম্বিনেশন আমরা করে থাকি, যেরকম ডা ডারা 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 ডা ডারা 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 ডা। আমাদের এইখানের যে মাসলগুলো সেগুলোকেও ডেভেলপ করার আস্তে আস্তে সময় আসছে। তার মানে এই না যে আপনাকে খুব শক্তিশালী হয়ে যেতে হবে বা খুব মাস্কুলার হয়ে যাবেন, এমন কিচ্ছু না। প্রথম দিকে একটু কষ্ট হবে এবং শরীর নিজে নিজেই সেটা বের করে নেবে যে কি করলে পরে কষ্টটা হবে না। কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা, যেটা আমি সবসময় সেটাকে অন্তত প্রথম দিকে আমি বডি বিল্ডিং এর সাথে আমি কম্পেয়ার করি। কারণ হচ্ছে কি, একদম প্রথম দিকে আপনি যদি 10 মিনিট সেতার বাজাতে পারেন, তারপরে হাত ধরে যায়, তার মানে 10 মিনিট কিন্তু আসলে ওয়ার্ম আপ। আসল রেয়াজটা শুরু হবে যখন আপনি টায়ার্ড হয়ে গেলেন, এরপর থেকে রেয়াজ শুরু, তার আগ পর্যন্ত সবই ওয়ার্ম আপ। তো এর আগের লেসনটা আমরা একটা বার ঝালাই করে নেই। আগের লেসনটা ছিল বা হাতের রেয়াজ, শরীরের খুব কাছে সেটাকে ধরতে হবে, এটা মনে রাখতে হবে। তো এটা যদি এরকম পরিষ্কার হয়ে থাকে, এরপরে আমরা ডান হাতের একটা বোল, সেটা হচ্ছে কি ডারা ডা ডারা ডা ডারা ডা 1 2 3 1 2 3 1 2 3 এমন একটা বোল। তো এটা কেমন, আমি খুব স্লো দেখাই একবার। সাউন্ড প্রোডাকশনে যেহেতু আমরা আজকে আস্তে আস্তে আমরা মন বেশি দিচ্ছি, তো এটা মাথায় রাখতে হবে যে আমরা খুব ক্লিন একটা আওয়াজ চাই ইভেনচুয়ালি, কিন্তু প্রথম দিকে জাস্ট স্ট্রেংথ বিল্ড আপ করার জন্য খুব ক্লিন আওয়াজের দরকার নেই। একটা খুব ছোট একটা কথা যেটা মনে রাখতে হবে যে মেইন তারে 80% আওয়াজ আমরা চাই, জুলির তারে বাকি 20% আওয়াজ আমরা চাই। সেটা গান্ধার পঞ্চম সেতারের বৈশিষ্ট্যই এমন। খরচ পঞ্চমে, যদিও খরচ পঞ্চমের সেতার বাদক যারা আছে তারা মূলত একটা ক্লিন সাউন্ডের জন্য মেইন তারটাতেই, বিশেষ করে মেইন তারের আওয়াজটাই তারা পছন্দ করে। আমরা আরেকটু অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ আমাদের হয় ক্ষেত্র বিশেষ, সেই ক্ষেত্রে আমরা জুলির তারও কিছুটা তাই। আমি যদি সাথে হাত রাখি, হাত রাখলে পরে এরকম একটা হয়, একদম নিচ থেকে উপর একদম খুলি, মুঠি বন্ধ, এবং উপর থেকে নিচে মুঠি খোলা, একদম পুরোটা এক্সটেন্ড আমাদের করতে হবে। ইভেনচুয়ালি আমরা জায়গাটা খুব ছোট করে নিয়ে আসবো এটুকের মধ্যে, কিন্তু এই মুহূর্তে সেটা এই একদম বেস্ট উপায়টা এক্সারসাইজের জন্য অন্তত হলো এটা। তো ছোট্ট একটা জিনিস, ডা রা ডা ডা রা ডা, এবং আস্তে 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 আমরা এই শেষ নোট পর্যন্ত গিয়ে আমরা আবার ফেরত আসবো। লাইন এখনো খুব বেশি পড়ে যাওয়ার কথা না, আবার কারো কারো পড়েও যেতেও পারে যারা একটু সেন্সিটিভ স্কিন। আমি আবারও বলছি, লাইনের ক্ষেত্রে বা হাতের দাগের ক্ষেত্রে
বিষয়টা আসলেই খুব সেন্সিটিভ। যদি এরকম মাঝে মাঝে হতে পারে যে দাগটা একটু বাঁকা পড়ে গেল বা বেশি সোজা পড়ে গেল, সেই ক্ষেত্রে সেতার বাজাতে অসুবিধা হতে পারে, হবেই। তো সেটার আপনি একটা খুব সিম্পল একটা ছবি তুলে আপনি আমাদের কোয়েরি দিয়ে আমাদের একটা মেল করে দিতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমেই খুব আস্তে আস্তে, প্রথমে ডা, পরে রা, পরে ডা, সেন্টেন্স শেষ, পরে আবার ডা, মানে 3 নাম্বার ডাতে গিয়ে আবার নতুন করে ডা, 2টা ডা, ডা রা ডা, ডা রা ডা, 1 2 3 1 2 3 এরকম ভাবে আগাতে হবে। এবং যত জোরে আপনি এটা করবেন, এই ভাইব্রেশনের কারণে কিন্তু বাম হাতে দাগটাও খুব দ্রুত পড়ে যাবে। তো একবার সা থেকে সা অবধি গিয়ে আমরা আবার ফেরত আসি একটা বার। এবং শেষ নোটটা আমরা সবসময় মিডল ফিঙ্গার দিয়ে করব। আবার সা, দুইবার করে। এটা অন্তত আমরা 5 থেকে 6 বার আমরা রিপিট করব প্রথম দিকে। তো এত দূর পর্যন্ত আমরা যাচ্ছি, এখানে একটা সেতারের রেয়াজের অর্ডার সেট করা খুব দরকার, এবং একই সাথে এই স্টেজে 24 ঘন্টার অন্তত একটা গ্যাপ খুব দরকার, কারণ যে ক্ষতটা এখানে হচ্ছে সেটা হিল হতে বা একটু শক্ত হতে অ্যারাউন্ড 24 18 15 16 17 24 ঘন্টার মতন সময় লাগে। তো বেস্ট উপায়টা হচ্ছে, আপনি যদি কথার কথা আপনার যদি রেয়াজের সময় হয়ে থাকে সন্ধ্যা 7টা, আপনি পরদিন আবার সন্ধ্যা 7টার সময় বসবেন, চেষ্টা করবেন মাঝখানে গ্যাপ না দিতে। মানে আজকে রেয়াজ করলাম কালকে করলাম না, সেটা করলে আস্তে আস্তে আপনাদের সেতারের এটা যে আমাদের বারহাত বা আমাদের যে অ্যাডভান্সমেন্ট, সেটার রেটটা খুব স্লো হয়ে যাবে এবং সেটা শিখতে কষ্ট হয়ে যাবে। তো এই ছিল ডান হাতের রেয়াজ। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ক্লাসে। ভালো থাকবেন।